এবং গত 15 বছরে এখানে কাজ হয় নাই, যার কারণে বিগত দূর সময় 5-7 দিন ধরে আমার এই সাগর আমাদের পশ্চিম দিকে আমি যেখানে দাঁড়িয়েছি মুখ করে যে বঙ্গোপসাগর বেঙ্গল, এদিকে আমার দক্ষিণে হবে বাম ছেড়ে গভীর সমুদ্র বন্দর। আজকে যেখানে মাতার বাড়ির খৈয়া বুদ্রুদ এলাকা, আমাদের এই মাতার বাড়ি এলাকায় 70-60 হাজার মানুষের বসবাস। সেইখানে পানির স্রোত জোয়ারের পানিতে ভেসে গেছে আমাদের মাতার বাড়ির 7 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড প্লাবিত হয়েছে, ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়েছে। প্রচন্ড সাইক্লোন হয় নাই, 9 নম্বর সাইক্লোন হয় নাই, 8 নম্বর সাইক্লোন হয় নাই, মাত্র 3 নম্বর ঘূর্ণিবার্তায় আমাদের এই মাথার বাড়ি ধ্বংস হয়ে গেছে। এইভাবে যদি আমরা উন্নয়ন থেকে বঞ্চিত রাখি, আমি বারবার বলেছিলাম, ওয়াবদার এক্সচেঞ্জকে বলেছি, আমি ওয়াবদার পানি উন্নয়ন বোর্ডের মাননীয় পানি উন্নয়ন সচিবের কাছে গিয়ে ডিও লেটার দিয়েছি। কুতুবদিয়ার অরক্ষিত বেড়িবাঁধ এবং আমার মাতার বাড়ি দরগড়ার অরক্ষিত বেড়িবাঁধ সম্পূর্ণ প্রোডাক্টিভ ওয়ার্কের মাধ্যমে বর্ষা শুরু হওয়ার আগে আমার এখানে কাজ করার জন্য ইমার্জেন্সি। কিন্তু সরকার, আমাদের উপদেষ্টা মন্ডলী তারা আছে সংস্কার নিয়ে, আমরা মানুষ লাভ আসলে তোমার সংস্কার নিয়ে তোমরা পানি খাও। ঠিক কিনা বলে? আমরা মাথার বাড়ি বেড়িবাদ চাই কিনা? আমাদের দাবি, প্রাণের দাবি, আমাদের মহেশখালীর মাথার বাড়িকে বাঁচাতে হলে এই ওয়াবদার এমবেনমেন্ট 70 নম্বর ফোল্ডার অতি সত্বর মেরামত কার্যাদেশ দিতে হবে। আমি সেদিন পানি উন্নয়ন সচিবকে পেয়েছিলাম, কিন্তু আমাদের মাননীয় উপদেষ্টা জনাব রিজওয়ানা হাসান বিদেশে থাকাতে তার কাছে আমার ডিও লেটার পৌঁছাতে পারি নাই। আজকে আমি আমার এই সাক্ষাৎকারের মাধ্যমে আমার মহেশখালীর দুর্গত এলাকা মাথার বাড়ি দলগড় আমাদের কুতুবদিয়া বায়াসীর পক্ষ থেকে খাদেম হিসেবে অতি সত্বর জরুরি ভিত্তিতে কার্যাদেশ দিয়ে আমাদের মাথার বাড়ির এমবেনমেন্টকে রক্ষা করার আকুল ফরিয়াদ জানাচ্ছি, আবেদন জানাচ্ছি। ঠিক আছে কিনা ভাইয়েরা? ধন্যবাদ।